ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সিরাজগঞ্জ ৫ আসনের ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় থানায় হামলার ঘটনায় আতঙ্কে আছে ভোটাররা। ৫ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা চালানো হয়। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ওই সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট করা হয়, যা এখনও উদ্ধার করতে পারেনি প্রশাসন। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে সারা বাংলাদেশে অনেকগুলো থানা লুটের মাধ্যমে অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার না হয়, এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার জন্য অনেক উদ্বেগের। এই অবৈধ অস্ত্রগুলো অনেকের হাতে চলে গেছে। আমরা এটা নিয়ে একটু শঙ্কায় আছি। নিরাপদ পরিবেশ ছাড়া ভোট দিতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছে স্থানীয়রা। তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজন কঠিন হয়ে পড়বে। তাই নির্বাচনের আগেই প্রশাসনের জোরালো উদ্যোগ চান তারা। আমি যে ভোট দিতে যাব, আমার ইচ্ছা আছে ভোট দিতে যাব, কিন্তু এগুলা উদ্ধার না হওয়া পর্যন্ত তো কিভাবে আমি যাব? এগুলা উদ্ধার না করা পর্যন্ত আমি ভোট দিতে যাবো কেন? কারণ ভোট কেন্দ্রে গেলে বিভিন্ন সন্ত্রাসী দল এই অস্ত্রগুলো দিয়ে আমাদের অপব্যবহার করতে পারে। সরকারের আহ্বান করব যাতে এই অস্ত্রগুলা ওরা যেন হেফাজতে নেয়। এই সরকার সম্পূর্ণভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করে তো ব্যর্থ। এক নম্বরে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে, আগেই অস্ত্রগুলো উদ্ধার করা। এদিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ জানান, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অস্ত্রধারী যদি এখানে থাকে সেগুলো উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং নির্বাচন কেন্দ্রিক যেন কোনো সুষ্ঠু পরিবেশ যেন বজায় রাখে সেই উপলক্ষে বেলকুচি থানা পুলিশ তাদের পরিচয় ভূমিকা অব্যাহত। লুটকৃত অস্ত্র উদ্ধার করে নির্বাচনী পরিবেশ বজায় রেখে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।